যারা অসহায় মানুষদের গায়ে হাত তোলো বা অসহায় মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করো, তাদেরকে বলতে চাই যে যদি আপনার এতই মারার ইচ্ছা থাকে, এতই যদি খারাপ ব্যবহার করার ইচ্ছা থাকে, আপনার সামঞ্জস্য যে মানুষটা আপনার সামঞ্জস্য ক্ষমতাবান তার সঙ্গে করেন। একজন অসহায় গরিব রাস্তার ধারে হাত পাতা মানুষ, যার কোনো কিছু নাই, তার ওপর রাগ দেখিয়ে, তার ওপর গায়ের জোর দেখিয়ে লাভ আছে? আপনার এলাকার এমএলএকে নালি দেখাবেন, আপনার এলাকার এমএলএর গায়ে হাত তুলে দেখবেন, আপনার এলাকার এমএলএর সঙ্গে ঝগড়া করে দেখবেন, আপনার এলাকার এমপির সঙ্গে মারামারি করেন, তাহলে তো বোঝা যাবে যে আপনার ক্ষমতা কতটা। একজন অসহায় গরিব মানুষের গায়ে হাত তুলে এতে ক্ষমতার কোনো বহিঃপ্রকাশ হয়? আপনার ক্ষমতার যদি বহিঃপ্রকাশ করতে হয়, আপনার এলাকার এমএলএ বা ক্ষমতাবান লোকের সঙ্গে আপনি মারামারি করেন, সমানে সমানে মারামারি হবে, তাহলে বোঝা যাবে আপনার ক্ষমতা কতটুকু। ওইরকমভাবে গরিব মানুষ কেউ একজন আপনার কাছে হাত পেতেছে, বা কেউ ভুল করে আপনার গায়ের ওপর পড়ে গেছে, বা কেউ ভুল করে হয়তো পিঠের দায়ে আপনার পকেট থেকে 5 টাকা নিয়ে চলে গেছে, তার জন্য আপনি তাকে মারধর করছেন, গায়ে হাত তুলছেন, তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, এমন নোংরা নোংরা মুখের ভাষা দিচ্ছেন যেগুলো সহ্য করার মতো না। তো এই সেম জিনিসটা আপনি আপনার এলাকার যিনি ক্ষমতাবান মানুষ আছে তেনার সঙ্গে করেন। যদি তেনার সঙ্গেও করতে না পারেন, তার থেকে কুমাপদে বলছে আপনি আপনার এলাকার প্রধানের সঙ্গে করে দেখবেন, মেম্বারের সঙ্গে করেন, তাও মানবো যে না আপনার ক্ষমতা আছে। একটা গরিব অসহায় রাস্তার ধারে চাওয়া মানুষের ওপর গায়ের জোর দেখিয়ে, তাকে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে কী লাভ আছে বলেন? তার ওপর গায়ের জোর দেখিয়ে কী লাভ? তার তো কোনো কিছু নেই, তাই না? সে মানুষটার উপর গায়ের জোর দেখিয়ে লাভ? আপনার গায়ের জোর কতটা আছে সেটা বোঝা যাবে যদি আপনি ক্ষমতাবান লোকের সঙ্গে লড়াই করতে পারেন। আপনি চলেন, আপনার সঙ্গে আরও 5টা লোক যাবে, চলেন সবাই মিলে লড়াই করে দেখেন, সেই আপনার এলাকার এমএলএর সঙ্গে বা প্রধানের সঙ্গে বা মেম্বারের সঙ্গে বা এমপির সঙ্গে বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে চলেন, লড়াই করে দেখি সেখানে আপনি কতটা জিততে পারেন। একটা অসহায় গরিব মানুষকে তো সবাই মারতে পারে, রাস্তার ধারে থাকা অসহায় গরিব মানুষকে তো সবাই মারতে পারে, চলেন ক্ষমতাবান লোকের গায়ে কজন হাত তুলতে পারে দেখি। ওই জন্য নিজের চিন্তা ভাবনাগুলোকে একটুখানি পরিবর্তন করেন।